হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। কী রান্না করব চলো দেখো। আজকে যে রান্নাটা করব সেটার নাম হচ্ছে আদায় কাঁচকলা। তার আগে জানাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতটা ভালোবাসা দাও তোমরা, এতটা ভালোবাসা পাই, সত্যি একদম মন ভরে যায়। এর জন্য জানাই তোমাদেরকে একদম অন্তর থেকে ভালোবাসা, অন্তর থেকে ধন্যবাদ। হ্যাঁ, তো যা বলছিলাম, রেসিপিটার নাম হচ্ছে আদায় কাঁচকলা। আদায় কাঁচকলা মানে কি জানো? হ্যাঁ, আদায় কাঁচকলা মানে হচ্ছে যেই সম্পর্কে একজন একজনকে দেখতে পারে না, মানে দুশ্মন, সেই সম্পর্কটাকে বলে আদায় কাঁচকলা। হ্যাঁ, তো আজকে এই দুশ্মনির সম্পর্কটাকে মিত্রতাতে পরিণত করে তোমাদের কাছে সার্ভ করব। তার মানে কি করব? হ্যাঁ, আদা দিয়ে কাঁচকলা আর শিং মাছের ঝোল করব। তো দেখো, একদম তাজা তাজা শিং মাছ, এগুলোকে প্রথমে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম নুন দিয়ে। তারপরে মাছগুলো খুব পিছলা থাকে, তো আমি কি করলাম, লবণ দিয়ে বেশ পাকাতে ঘষে ঘষে চকচকা করে নিলাম। তারপর এবার ধুয়ে নিব, রান্নার পালা। এমন তো কিছু না, সবাই জানে এটার মধ্যে একদম মানে মশলা কম পড়বে। আর এই রান্নাটা অতিরিক্ত মানে রান্না করতে তো সুবিধা, খুব কিন্তু পুষ্টিকর একটা খাবার। হ্যাঁ, তো কাঁচা কলাতে আয়রন থাকে, তো তার সাথে আদা সম্বার দিয়ে আলু থাকবে, আর হবে মানে মাছটার একদম পাতলা, একদম জলের মতন পাতলা ঝোল। আচ্ছা বলো তো, এই ধরনের খাওয়া আমরা কখন খাই? মনে পড়ে? হ্যাঁ, আমরা যখন মা হয়েছিলাম, আমার মনে আছে আমি বাপের বাড়িতে যখন গেছিলাম আমার মেয়ের জন্ম হওয়ার পরে, তখন মা ওষুধ করে না এই ধরনের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে দিত। তখন মনে হতো কি অমৃত খাচ্ছি, অমৃত খাচ্ছি। কারণ আমরা তো যে কদিন হসপিটালে থেকে আমাদেরকে তো খেতে দেয় না, মেরিগোল্ড বিস্কুট আর লাল চা খেতে দেয়। তো বাড়িতে আসার পরে এই ধরনের মাছের ঝোল দিয়ে যখন ভাত খেয়ে, সত্যি একদম মানে নিজেকে নিজে দুর্বল মনেই হয় না, একদম সবলে পরিণত হয়ে যায়। তো এই রান্নার সময় কী করলাম, আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা ফোড়নে। তারপর মশলা কী দেবো, শুধু জিরের গুঁড়ো, নুন আর হলুদ, আর বেশি করে একটু জল দিয়ে পাতলা করে রান্না করবো, আর অন্য কিচ্ছুর দরকার হয় না। তো দেখো, আমরা মানে আদায় কাঁচকলাই দিয়ে রেসিপি করে দিলাম। আর জানো তো, আমরা আসামের মহিলারা, বিশেষ করে গিন্নিরা, আমরা বাঁশ খেতেও পারি, আবার কিন্তু বাঁশ রান্না করে খাইয়ে দিতে পারি। হ্যাঁ জানো, আমরা বাঁশ খাই। তো বাঁশ যখন নাকি, সত্যি সত্যি কথা, বাঁশ যখন মানে নতুন গজায়, মানে গাছটা অঙ্কুরিত হয়, সেইটাকে আমরা বাহর গজা বলি। সেটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়, সেটা আমরা আসামের মানুষ খাই, বিক্রিও করা হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আচ্ছা, যা বলছিলাম, তো আমাদের মা দিদারা কিন্তু ডাক্তারের থেকে কোনো অংশ কম ছিল না। তারা কিন্তু বলতো যে এই ধরনের শিং মাছের পাতলা ঝোল খেলে রক্ত হবে, তো ডাক্তারের থেকে বেশি ছিল কিনা। তার ফলি মাছ খেলে আমরা কখন খাই ফলি মাছের ঝোল? হ্যাঁ, যখন নাকি আমাদের হাম হয় বা পক্স হয়, তখন কিন্তু আমরা ফলি মাছের ঝোল খাই। তো দেখো, এগুলো কিন্তু আমাদেরকে ডাক্তার বলে দেয় না। তার মানে আমাদের মা দিদারা কিন্তু খুব ভালো আয়ুর্বেদিক ডাক্তার ছিল, তাই না বলো? তবে যাই হোক, আজকে অনেক কথা বলে নিলাম। ভিডিওটি কেমন হয়েছে? ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজকে আসি, টাটা।